তার ভিতরে একটা হলো কি আওয়ালাদিন সালিহিন, এমন একটা নেক সন্তান ছেড়ে যাব, নেক সন্তান ছেড়ে যাব। যদি আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে, আমার কবরে সেই নেকিটা পৌঁছিতে থাকবে। বড় আরমান করেছিল, নাম হলো বাবার নাম মোহাম্মদ জাবির হোসেন। সেই জাবির খুব আরমান করেছে, জাবির প্রত্যেকদিন বাস্তুল চকে ডিউটি করতে যাচ্ছে, প্রত্যেকদিন দোকানদারি করে। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন সেই জাবির এবং তার স্ত্রীর মিলনে 10 বছর পরে একটা সন্তান দিয়েছে। জাবিরের স্ত্রীর গর্ভে সন্তান দিয়েছে। খুব দোয়া করছে, আল্লাহ বেটি হোক কিংবা বেটা হোক, দ্বীনি তালিমের জন্য আমি তাকে মাদ্রাসায় দিব, দ্বীনি তালিমের জন্য মাদ্রাসায় পড়াবো। শুধু একটাই জিনিস কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়াটা লিবার জন্য। আলেমের সম্মান করেছে, কোরআনের সম্মান করেছে, হাদিসের সম্মান করেছে। কেন? জানে কি এই দুনিয়া তো কামিয়াবি হবে, আখিরাত তো কামিয়াবি, কবরও কামিয়াবি। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গুমির তোর পারে কবরের মাঝে, কি দিবি জবাব রে কবরের মাঝে, কি দিবি জবাব রে মুনকির নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গুমির তোর পারে। চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সব জন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম উলামাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গুমির তোর পরে। নারে তাকবীর, একবার আল্লাহকে লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এক বেহতর বদলা দিবেন। যাই হোক, আমি বলছিলাম সেই মোহাম্মদ জাবির স্ত্রীর সঙ্গে পরামর্শ করছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন, নাম রেখেছে কেমন সুন্দর, আব্দুল্লাহ নাম রেখেছে। সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, বড় হয়েছে, এমন আদরের সন্তান বাস্তুল চক যাইছে দোকানদারি করতে। বিবিকে প্রত্যেকদিন বলে যায়, একবার ভিডিও ফোনে দেখিয়ে দিও। মায়ের আগে শুনবে, তোমার কাছে বেশি সাহস থাকে না, কেন তোমার ভিতরে ধৈর্য নাই। বড় বড় রাসূল নবী ওয়ালি যত বুঝেছে, সবাই স্ত্রীর ভিতরে কেমন একটা সাবর, কেমন একটা ধৈর্য ছিল। মায়ের আগে শুনবে। সেই ছোট্ট আব্দুল্লাহর আম্মা প্রত্যেকদিন নিজের স্বামীকে ভিডিও ফোনে ফোন দেখায়, সন্তানের ভিডিও দেখায়। আস্তে আস্তে বাচ্চা 3 বছর হয়েছে। বাপজিরা উদাহরণটা ভালো করে শুনবেন। মানুষের ভেতরে যখন মুসিবত চলে আসে, তখন আল্লাহকে বলে কেন ভুলে যায়, বলতে হবে না। সেই দেখেন আব্দুল্লাহর ঘটনা। সেই বাচ্চাটা প্রত্যেকদিন ঘুর 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 করে দাদুর কাছে যায়, বুবুর কাছে যায়, কাকুদের কাছে যায়, মার কাছে যায়, বাবার কাছে যায়। আব্বু আব্বু বলে ফোনটা ধরে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন লীলা খেলা। মানুষ তোমার কোনোদিন কোনো গ্যারান্টি নাই, মানুষ তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই, কখন তোমার বাটন অফ হয়ে যাবে। জিন্দেগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। मरने वालों को क्या भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए।
নারে তাকবীর। একবার করে যখন আমি ইশারা করব আপনারা কিন্তু দেন। আজকে জিকিরের টাইম, এই জিনিসটা হলো কি আল্লাহ ক্ষমা দিবে, মাফ করবে, আল্লাহ রহমান আল্লাহ রহিম, মাফের দিকেও আমি একটু যাবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম সেই ছোট্ট বাচ্চা বিবিকে বলে রেখেছে মোহাম্মদ জাবির দোকানদারি করতে গিয়েছে, বিবিরে ফুরসত পেলে টাইম পেলে একবার আমার সন্তান আব্দুল্লাহকে ভিডিও ফোনে দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন 12টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে আসে দুপুরের খাবারের জন্য, নামাজ আদায় করার জন্য। ঠিক তেমনই দুপুরের সময় বাড়ি আসবে, কিন্তু হঠাৎ মোটামুটি 11:30টার সময় বিবির ফোন গিয়েছে, স্বামী যান, ও আব্দুল্লাহর আব্বু, আব্দুল্লাহর হানা ভালো নাই, তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি সেটাটা বন্ধ করে আব্দুল্লাহর খবর শুনেছেন, কত কলিজার টুকরা সন্তান, বুক ছিঁড়ে যাচ্ছে এমন করে গাড়িটা স্পিড বাড়াচ্ছে, আর সামনে কোনো জিনিস চলে আসলে নিজেরই খতম জান হয়ে যাবে, এমন হালাত হয়ে গিয়েছে। বাড়ি প্রবেশ হয়েছে, বাড়িতে দেখছে সবাই কান্নাকাটা লাগিয়ে দিয়েছে। কি হয়েছে আব্দুল্লাহ, কি হয়েছে, তোমরা কান্নাকাটা কেন করছো, কান্নাকাটা কেন করছো? সবারই চোখে সবারই চোখে পানি, সবাই কান্নাকাটা করছে। আর তার মা এখানে পড়ে আছে, এমন একটা জায়গায় পড়ে আছে, একটা সন্তান 10 বছর পর পেয়েছে, সেই সন্তানকে হাফিজ বানাইতো নেক ইরাদা করেছিল, কিন্তু হালাত এমন হয়েছে নিজের ঈমান মুসিবতের সবাই ক্ষত নষ্ট করে দিয়েছে। সেই কি করছে, আব্দুল্লাহ রে, তোকে হাফিজ বানাতাম, তোর কাছে দোয়া নিতাম, এমন করে কান্নাকাটি করেছে। নিজের চুল দেখা যায়, নিজের আঁচল পড়ে যায়, মাটিতে থাবা দিচ্ছে, গায়ে চুল ছিঁড়ছে, গায়ে মাটিতে হাত থাবা দিচ্ছে। আব্দুল্লাহ তোকে এই করতাম, আব্দুল্লাহ তোকে এই করতাম। সারা ভিড়ের মানুষ তাকে দেখছে, ঈমান হারিয়ে দিয়েছে, নেক কাম কিন্তু ঈমান হারিয়ে দিয়েছে, মুসিবতের সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে আমি বলছিলাম এমন একটা জিনিস, তার মা, পৃথিবীর সবচাইতে নিকটবর্তী জিনিস হলো মা। মার কাঁদন কিন্তু কোনোদিন সন্তানের জন্য কোনোদিন থামবে না। সেই মা চোখ দিয়ে কানুক কিংবা না কানুক, ওর অন্তর সবসময় কাঁদতে থাকবে, সবসময় দোয়া করতে থাকবে, আল্লাহ আমার সন্তানেরাকে আপনি ভালো করে রাখেন, আপনার মনে হোক কিংবা না হোক। মা সবচাইতে পৃথিবীর গরিবী লোক, সেই দেখতে পেলেন আব্দুল্লাহর মা নিজের সন্তানের জন্য নিজের ঈমান হারিয়ে দিয়েছে। আব্দুল্লাহর বাবা বলছে, ও আমার বাড়ির লোকেরা সবাই শুনে নাও, কোথায় আছে আব্দুল্লাহ, দাও আমার কোলে, আমার কোলে দাও। কোলে নিয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলেছে, আব্দুল্লাহর কথা বল, আব্দুল্লাহ কথা বল। কিন্তু সেই আব্দুল্লাহর মুখ থেকে কথা বেরোই না। আব্দুল্লাহ তো আর পৃথিবীতে বেঁচে নাই, সবাই কান্না চুপ হয়ে গিয়েছে। আব্দুল্লাহর বাবা কথাটা বুঝতে পেরেছে, সবার মুখে হাত দিয়ে বলছে, কেউ কান্নাকাটা করবে না, কেউ কান্নাকাটা করবে না, আল্লাহর জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহর আমানত আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু একজন, সে হলো মা, তার কাঁদন কিন্তু রোকে না। মায়ের কাঁদন যাবত জীবন, 2-4 মাস বহিনের কাঁদন রে, আরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল সত্য করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না রাগ হইল, ভিজলো গুহে মুতে, আমার এই শুকনোয় রাখিয়া মাথাকে ভিজাতে। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লইয়া ফুলে ফুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কাঁদন